আজ আমরা যাত্রা শুরু করেছি বান্দরবনের থানচি থেকে বাংলাদেশে অন্যতম রোমাঞ্চকর গন্তব্য তমাতঙ্গির উদ্দেশ্যে। এই পাহাড়ি রাস্তা শুধু একটি পথ নয়, বরং প্রকৃত প্রেমী আর অ্যাডভেঞ্চার প্রেমিকদের জন্য এক অবিস্মরণীয় অভিজ্ঞতা। তাই আজকে আমরা দুইটা বাইক নিয়ে রওনা দিয়ে দিছি। দুপাশে সবুজ ঘেরানো পাহাড়, আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা, উঁচু নিচু, আর সামনে যত এগোচ্ছি ততই বদলে যাচ্ছে প্রকৃতির রূপ। প্রতিটি বাঁক যেন নতুন একটি দৃশ্যের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছে। এই পথে বাইক চালানোর অনুভূতি সত্যি ভাষায় প্রকাশ করা কঠিন। পাহাড়ি বাতাস, নীরব পরিবেশ আর চোখ জোড়ানো প্রকৃতির সৌন্দর্য সব মিলিয়ে মনে হচ্ছে যেন প্রকৃতির বুকে ভেতর দিয়ে এগিয়ে চলেছি। তবে এই রাস্তায় চলার সময় অবশ্যই সতর্ক থাকতে হবে। পাহাড়ি পথে ধীরে ও নিরাপদে বাইক চালাতে হবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এখানে আপনাকে ইঞ্জিন ব্রেক সম্পর্কে ধারণা থাকতে হবে। তবেই আপনি এই পাহাড়ি রাস্তায় খুব নিরাপদে বাইক চালাতে পারবেন। যদি আপনি ভ্রমণ আর অ্যাডভেঞ্চার ভালোবাসেন, তাহলে থানচি থেকে তমাতঙ্গি এই পথ আপনার জীবনে অন্তত একবার হলেও আসা উচিত। এখানকার এই পাহাড়ি এলাকাগুলো দেখেন, কত দেখার মতন পরিবেশ। তো এইখানে আবার আরেকটা নতুন রিসোর্ট হয়েছে। ওই রিসোর্টে আমরা যদিও বুকিং দিয়ে নেই, তো এখানে বুকিং দিলে আপনি আরও অন্যরকম ফিল পাবেন। সাজেকের ফিলটা এই থানচি এসে আপনি উপভোগ করতে পারবেন। আর এখানে দেখেন পাহাড়ি বাচ্চারা কি সুন্দর পাহাড়ি আম খাচ্ছে। অসাধারণ একটা দৃশ্য, মনে রাখার মতন। স্মৃতির পাতায় এই দৃশ্যগুলো আসলেই মনে থাকবে সারা জীবন। পাহাড়ি এই যে বাচ্চারা কি সুন্দর। তো ওরা রাস্তায় বেশিরভাগ দাঁড়িয়ে থাকে, অনেকে চকলেট দেয়, তো এই কারণে দাঁড়িয়ে থাকে। যদিও আমাদের সাথে চকলেট নেই। তো আজকের ওয়েদারটা অন্যরকম মনে হচ্ছে, কিছুক্ষণ পরে বৃষ্টি নামতে পারে। তো আমরা সকাল সকাল নিয়ে রওনা করছি। তো বৃষ্টি আসলে ভ্রমণের অন্যরকম একটা এক্সপিরিয়েন্স হবে। কারণ বৃষ্টির সময় আসলে মেঘের দেখা মিলে পাহাড়ে, আর মেঘ না থাকলে পাহাড়টা আসলেই মরুভূমির মতন লাগে। তো আশা করি বৃষ্টির ফিলটাও আমরা নিব। যদি এর মধ্যে ঘুরতে ঘুরতে বৃষ্টি চলে আসে, আপনাদের বৃষ্টির একটা ফুটেজ দেখানোর চেষ্টা করব। তো যতই ভিতরেই যাচ্ছি ততই অন্যরকম ভালো লাগা কাজ করতেছে। এই যে ঢাকা থেকে বাইক রাইড করে এ পর্যন্ত আসলাম, আসলে কষ্টকে কষ্ট মনে হচ্ছে না। এরকম সুন্দর রাস্তায়, সুন্দর পরিবেশে যখন বাইক রাইড করি, আসলে এগুলো বলে প্রকাশ করে মনে তৃপ্তি মেটানো সম্ভব না। আসলে আপনারা যদি সম্ভব হয় জীবনে যদি বাইক রাইড করতে পারেন, অবশ্যই আপনারা পাহাড়ে ভ্রমণ করবেন। পাহাড়ে অন্যরকম ভালো লাগবে। বাংলাদেশটাকে সুন্দরভাবে প্রেজেন্ট করবেন। আশা করি সবাই ভালো থাকবেন। আর সামনে আমরা হেলিপ্যাড আছে একটা সুন্দর, ওইটা আপনাদের দেখানোর চেষ্টা করব। রিসোর্টে কি এটার কথা কইছিলা? নাইস ভিউ। ওই যে একটা নতুন কটেজ হয়েছে, ভাইরাল কটেজ। এখান দিয়ে যায় সিঁড়ি দিয়ে, ওই যে দেখা যায় ক্যামেরা। ফাইনালি চলে আসলাম তমাতঙ্গি, থানচি তমাতঙ্গি। ফাইনালি চলে আসলাম। অ্যাডজাস্ট করো। তো এখন তমাতঙ্গির একদম উপরে সাইডে আছি। তো এখন ক্যামেরাতে আসলাম। ক্যামেরাতে আসার একটা কারণ আছে, কারণ এরকম ওয়েদার সবসময় পাওয়া যায় না। কারণ এখানে আসার পর এত পরিমাণ রোদ ছিল আর কি, গাছের নিচে, ছায়ার নিচে দাঁড়িয়ে আসছিলাম, আম খাইতেছিলাম। তো এখন দেখেন আমার পিছনে ওইদিকে বৃষ্টি নামতেছে, ওই যে দেখেন মেঘ দিয়ে এই সাইডটা ঢেকে গেছে। তো এত ভালো লাগতেছে। হ্যাঁ, পিছনে ভিউটা দেখেন, মাশাআল্লাহ। আসলে এত সুন্দর ভিউ আর কি। নর্মালি দেখেন ক্যামেরাতে দেখা যায় কিনা জানি না, তবুও আমি ক্যামেরা বন্দি করার
চেষ্টা করতেছি। তো যদি ওই সাইডটাতে আমি যেতে পারতাম অবশ্যই আপনাদের দেখাতে পারতাম, যদিও ওইদিকে যাওয়া এখন বর্তমানে নিষেধ। যাই হোক, এখন মোটামুটি পর্যটকের গাড়ি আসলো কয়েকটা। এখন এই যে এখানে একটা বড় গাছ আছে, এখানে মানুষের ছবি তুলবে। তারপর ওই যে তমাতঙ্গি লেখাটা ওইদিকে ছবি তোলার সুন্দর একটা প্লেস আছে। তো মনে হয় না আর বেশিক্ষণ থাকতে পারবো, কারণ ওইদিকে বৃষ্টি আসা শুরু হয়ে গেছে অলরেডি। ওই যে দেখেন, রেনকোট পরারও সময় পাবো না। তো এখন এখান থেকে বিদায় নিতেছি, টাটা, আল্লাহ হাফেজ। অনেকক্ষণ বৃষ্টিতে আটকা পড়ার পর এখন আমরা এই যে এইখানে আটকা পড়া ছিলাম। প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে তমাতঙ্গিতে আসার পর। এখান থেকে এখন আরও 2টা বাইক অ্যাড হয়েছে, তারা গাইড নিয়ে এখানে ঘুরতে এসে। তো তাদের সাথে আমরা ডিম পাহাড়ে যাব। হাই, তো ডিম পাহাড়ে যাব, এই যে আমাদের বাইকগুলো। তো এখন ফাইনালি রওনা দিয়ে দিলাম। তো রেইনকোটটা পরে নিলাম। এই ভাই তো সবগুলো এই বাইকগুলো নিয়ে এখন আমরা ডিম পাহাড়ে যাব। তো